নমস্কার, আশা করি পুজো আপনাদের খুব খুব ভালো কেটেছে। তো এখনও যদি কারো আনন্দ করার ইচ্ছে থাকে করে নিন। পুজোর এই কয়টা দিনই তো আনন্দ করার, এখনও যদি কোনো ঠাকুর দেখা বাকি থাকে তো দেখে নিন। তো এরই মাঝে আমিও কিন্তু খবর দিচ্ছি না, অ্যাজ সাচ অফিসে ব্যস্ততা, পাশাপাশি নিজের ব্যক্তি জীবন কিছুটা সময় তো দিতেই হয়। কিন্তু এই খবরগুলো না দিলেই নয়, তাই আসা। এবং মোহনবাগানের যে বিষয়টা ঘটলো, মোহনবাগান যে এফসি খেলতে গেল না, ইরানে খেলতে গেল না, তার জেরে মোহনবাগানের উপরে কিন্তু বেশ বড়সড় খাড়া ঝুলেছে। এবারের মতন এএফসি খেলা মোহনবাগানের স্বপ্ন শেষ। এএফসিতে আর একটি ম্যাচও তারা খেলতে পারবে না, এমন একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। হয়তো আরও বড় সিদ্ধান্ত হতে পারে, এবার যেমন জরিমানা হবে, বিপুল অঙ্কের টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি এএফসিতে এবার আর মোহনবাগান খেলতে পারবে না, যাকে ঘিরে তারা স্বপ্ন দেখছিল, যে বড় বড় কথাও বলেছিল অনেক, মলিনা থেকে শুরু করে দেবাশিস দত্তরা, যে ইস্টবেঙ্গল তো খেলে হচ্ছে কলকাতা লিগ, ওরা কলকাতা লিগ যেতে আমরা এএফসির জন্য ভাবি। তো থোতামুখ ভোতা হয়ে গেছে এখন। এর আগের বছরও তারা খেলতে যায়নি, এবার কিন্তু খেলতে না যাওয়াতে তাদের ওপরে বড়সড় খাড়া নেমে এসেছে। এএফসি তাদেরকে ব্যান করে দিয়েছে। এবারে এই আহাল এফকে বিরুদ্ধে ম্যাচটাও হেরেছে, বাকি আর কোনো ম্যাচই তারা খেলতে পারবে না। এমনকি এই ম্যাচগুলো কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে, এএফসি কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবার হয়তো বড় অঙ্কের জরিমানা হতে পারে, এমনটা হতে পারে যে আজীবন মোহনবাগান আর এএফসি খেলতে পারবে না, এই ব্যানও কিন্তু আসতে পারে। এমনও কিন্তু আশঙ্কা করছেন অনেক ফুটবল বিশেষজ্ঞ, অনেক সিনিয়র সাংবাদিকরাও। তো আমি জানি না, তবে আমি চাইবো না সেটা হোক, কিন্তু মোহনবাগানের এই শাস্তিটা বোধহয় পাওনা ছিল, কাম্য ছিল, তারা যেটা করছিল। অন্তত বিদেশিরা না গেলেও তাদের আমাদের দেশের প্লেয়ারদেরকে হোক, জুনিয়র টিম নিয়ে হলেও এই ভিজিটটা করা উচিত ছিল। ইরানের তো প্রেসিডেন্ট, তিনি বলেছেন মোহনবাগানের পয়সা নেই, তাই তারা খেলতে যেতে পারেননি, বিমানের খরচা নেই। এটা কত বড় অপমান ভারতীয় ফুটবলের জন্য, একেবারে কি বলবো, বিরাট বড় অপমান। যারা নিজেদেরকে জাতীয় ক্লাব বলে তারা এটা কি করে করলো, যারা জাতীয় দলের জন্য প্লেয়ারদেরকে ছাড়লো না তারা এটা কি করে করলো। এখন অবশ্য প্লেয়ারদের ছেড়েছে, লিস্টন কুলাসো কিংবা আরও কয়েকজন, দীপক টাংরি, তারা জয়েন করেছে খালিদ জামিলের যে শিবির হচ্ছে সেখানে, তারা ভারতীয় দলের জন্য প্র্যাকটিসে জয়েন করেছে। ইস্টবেঙ্গল থেকেও যেমন আনোয়ার আলী, নাওরেম মহেশ, জিকসন সিংরা জয়েন করেছে। তো অবশেষে তো ছাড়তে হলো, কিছু তো করার নেই। এবং তারা আইএফএ শিল্ডও খেলবে বলছে। তো কিন্তু এটা কেন করলো, এটা কত বড় অপমান হলো, ভারতীয় ফুটবলকে আরও কতটা অন্ধকারে ঠেলে দিল, এটা তার ইয়ত্তা নেই। প্রত্যেক বছর অভিযোগ ওঠে যে আইএসএল নাকি মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে দেওয়া হয়। তো এবার আর চ্যাম্পিয়ন করে লাভ কি হলো? চ্যাম্পিয়ন হয়ে বা তাদেরও চ্যাম্পিয়ন হয়ে, আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কি হলো যদি আমি এএফসি না খেলতে যাই? যদিও মোহনবাগানের কয়েকজন ফুটবলার তারা সোশ্যাল মিডিয়াতে বলতে শুরু করেছিলেন যে মোহনবাগানের জন্য এক শর্ত বা একরকম, অন্যদের জন্য একরকম, যেহেতু মোহনবাগান ভারতীয় ফুটবলের ভারতীয়, মানে ভারতের একটা টিম, সে কারণে বিমাতৃসুলভ আচরণ করছে এএফসি বা ফিফা। কিন্তু বিষয়টা এমনটা বোধহয় নয়। আর যদি তা হয়েও থাকে তো অন্যভাবে চিঠি চাপাটি দিয়ে এর প্রতিবাদ করা যেতে পারত। সেক্ষেত্রে দেশের সংস্থা থেকে, অর্থাৎ এআইএফএফ এর পক্ষ থেকে এটা বলা হতো, এআইএফএফকে বলতে পারতো মোহনবাগান যে আপনারাও এর বিষয়ে প্রতিবাদ করুন। বাট সেই সমস্ত কিছু না করে শটান তারা খেলতে যাব না জানিয়ে দিল, ক্যাশের দ্বারস্থ হলো। ক্যাশও এত শর্ট টাইমে কিছু করবে না, আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম। ফলত মোহনবাগানের জন্য কিন্তু ভারতীয় ফুটবলের মুখ আবারও পুড়ল। মোহনবাগানের তো মুখ পুড়ল, এটা নিয়ে আর বলার কিছু নেই। তবে এটা খুব বড় অপমান হলো ভারতীয় ফুটবলের জন্য। এমনিতেই ভারতীয় ফুটবল 133-এর র্যাঙ্ক, তারপর যদি তাদের একটা জাতীয় ক্লাব যারা টপ টায়ার লিগের চ্যাম্পিয়ন, তারা যদি একটা এএফসি মতো টুর্নামেন্ট খেলতে না যায়, সেটা যে কত বড় অপমান সেটা বোধহয় এখন হারে হারে টের পাচ্ছেন মোহনবাগানে ক্লাব সমর্থকরা, ফুটবলাররা, কর্তারা, জানি না কিছুটা বুঝতে পারছেন কিনা। তো শুধু তারা এবার আইএফএ শিল্ড খেলবেন, এবার আশা করব যে তারা কলকাতা লিগকে একটু গুরুত্ব দেবেন। লোককে ছোট করার ফল যে খুব ভালো হয় না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন মোহনবাগান কর্তারা। আর একটা খবর দেবো, এটা আমার খুব খারাপ লাগছে বলেই বলছি এতবার করে, আপনাদের কেমন লাগছে বা আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করবেন। আর একটা খবর দেবো, এটা ইস্টবেঙ্গলের খবর, যে মার্ক জোনাথন পুইয়া, তাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিল।
আর একটা ফুটবল, কারণ কিছুদিন আগে মাদি তালালকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার মার্ক জো বা মার্ক জোনাথন পুইয়া তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। মার্ক জো কিন্তু ট্যালেন্টেড ফুটবলার, কিন্তু অস্কারের কোচিংয়ের সঙ্গে ফিট করছে না, খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। কলকাতা লিগেও খেলানো হয়েছিল, কিন্তু সেখানেও খুব বেশি দাগ কাটতে সে পাচ্ছে না, সে কারণেই তাকে আর অযথা আটকে না রেখে তাকে ছেড়ে দেওয়া হলো। শোনা যাচ্ছে মার্ক জো সে কিন্তু মুম্বাই সিটি এফসিতে যেতে পারে, এমন একটা কথা শোনা যাচ্ছে। তো মার্ক জোর জন্য নিঃসন্দেহে শুভেচ্ছা থাকবে আমাদের পক্ষ থেকে। ইস্ট বেঙ্গলও তাকে শুভেচ্ছা জানাচ্ছে, গুড লাক জানাচ্ছে। তো দুটো তরফেরই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু মার্ক জোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আশা করব যে এটা মার্ক জোর জন্যও ভালো হবে। শুধু শুধু রিজার্ভ বেঞ্চে বসে থেকে তো কোনো লাভ নেই, তাকে খেলতে হবে। তো আবারও সে খেলুক, ভালো খেললে নিঃসন্দেহে ইস্টবেঙ্গল কেন আরও অনেক বড় ক্লাবে হাতছানি থাকবে তার জন্য। অতি অবশ্যই মুম্বাই সিটিতে গিয়ে যদি যায় সেখানে ফাইনালি, তো সেখানে গিয়ে সে যদি পারফর্ম করতে পারে, ম্যাচ খেলতে পারে, কারণ অস্কারে আমলে সে ম্যাচ খেলতেও পারছিল না, ম্যাচ টাইমিং সেভাবে পাচ্ছিলও না। টিমটাও এবার যা হচ্ছে আমার মনে হয় না আগামী দিনেও সুপার কাপ, আইএফএ শিল্ড বা আইএসএল এ কোনো সুযোগ পাবে। আইএসএল হবে কি হবে না, কবে হবে কি হবে এখনও তো সেভাবে দিশা নেই। তো তার থেকে আমি বলবো যে যদি অন্য কোনো দলে গিয়ে সে গেম টাইম পায়, দ্যাট উইল বি বেটার ফর হিম অলসো। তো মার্ক জোর জন্য অবশ্যই শুভেচ্ছা থাকলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।